কোন নবী রাসূল কি আল্লাহকে সরাসরি দেখেছে? এই মাসালার মধ্যে মতভেদ আছে। সরাসরি যেহেতু বলছেন, সরাসরি কেউ কাউকে দেখে নাই। কারণ মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? মুসলিমের হাদিস। কি রাসূল কি জবাব দিয়েছেন শুনবেন? নূরুন আন্না আরাহু, তিনি তো নূর, কিভাবে আমি তাকে দেখতে পাবো? নূরুন আন্না আরাহু। এখন যারা বেদাতি তারা এটাকে বদলাই ফেলছে, নূরানিউন আরাহু, তিনি নূরানি, তারা আমি এখনো দেখতেছি। নূরানি এটা বাংলা, এটা বাংলাতে বুঝতে পারে, আরবি ভাষার শব্দ না। বাংলা বা আরবি বুঝেন কিনা? কিছু মানুষ আছে, সে যে ভুল বলতেছে সে নিজেও জানে না। ইয়া নবী সালাম আলাইকা, এটা আরবি ভাষার সুন্দর হয়েছে। আপনি আরবি জানের কাকে জিজ্ঞাসা করেন, ইয়া নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে আল্লাহ তাকে ডাকে নাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু এভাবে ডাকছে। কারণ ইয়া নবী হইলে কথাটা শুদ্ধ হয় না, ইয়া নবী আল্লাহে মুদাফিলে থাকতে হয়, ইয়া নাবিয়্যু কিছু একটা মিলাইতে হয়, এটা হয় না, আরবি সুন্দর হয় না এটা। হ্যাঁ, ভালো জিনিস হলে অবশ্যই আরবিটা সুন্দর হইতো। এই জাতীয় জিনিসগুলো যারা বলে থাকে বেশিরভাগ সময় যে নূরানিউন আরাহু, ওরা মিথ্যা কথা বলছে। এটা কোনো আরবি ভাষা এইভাবে ব্যবহৃত হয় না, কেউ বলে নাই, নিজেরা এটাকে অপভ্রংশ পরিবর্তন করে আমি, তিনি তো নূরানি, তারে আমি দেখতেছি। অথচ রাসূল বলেছেন নূরুন আন্না আরাহু, তিনি নূর, তাকে কিভাবে আমি দেখবো? নূরকে দেখার মতো ক্ষমতা আমার নাই। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ নূর হিজাবুহুন নূর, আল্লাহ তাআলার আলো, তার পর্দাও আলোর। লাউ কুশকাশাফাত সুবহাতু ওয়াজহি লা হারাকাত মান তাহিলাই বাসারুহু, যার চেহারার আলো যদি খুলে দেয়া হয়, যতটুকু আলো যতটুকু পুরো ছাই হয়ে যাবে। তিনি হচ্ছেন রব্বুল ইজ্জত। এই জন্য যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবদার করেছিলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমার দিকে একটু তাকান, আপনাকে একটু দেখবো, কি বলেছেন আল্লাহ? কি বলেছেন? লান তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল, কখনো দেখতে পাবে না, পাহাড়ের দিকে তাকাও। ফাইনিস তাকাররা মাকানু ফাসাউফা তারানি, আমি আমার নূরের আলো ফেলবো, যদি এটা ঠিক থাকে তাহলে দেখতে পাবে। ঠিক ছিল? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সায়কান, যখন আল্লাহ তাআলা আলো ফেললেন, কি হলো? চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাহাড়, আর মুসা বেহুশ হয়ে পড়ে গেল। দেখছে? আল্লাহকে দেখছে না? আল্লাহকে দেখতে পাবো আমরা কোথায় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, সহিহ হাদিস বুখারীর, যে কখনো তোমরা তোমাদের রবকে মরার আগে দেখতে পাবে না। যে ব্যক্তি বলে 100 বার দেখছে আল্লাহরে, এই গল্প করে, আমাদের কাছে হাদিস বিরোধী গল্প কখনো গ্রহণযোগ্য না। কোরআন হাদিসি গল্প করলে বলবেন যে হাদিস বিরোধী কথাবার্তা, আপনি মিথ্যা কথা বলছেন, সোজা কথা বলে দিবেন। এরকম লোকদেরকে মিথ্যা বলতে কোনো সমস্যাই নাই। দেখে নাই কেউ আল্লাহকে দেখবে, কখন দেখবে জানেন? হাসরের মাঠে আমরা আল্লাহকে দেখব, জান্নাতে আল্লাহকে দেখব। সেই দেখার নেয়ামত আমরা আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন সেই দেখার নেয়ামত আমাদের সবাইকে দেন, আমিন। সুতরাং দুনিয়ার বুকে কেউ আল্লাহকে সরাসরি দেখতে পাবে না। স্বপ্নে দেখেছে কিনা প্রশ্ন আরেকটা আসতে পারে সংক্ষেপে। হ্যাঁ, স্বপ্নে যদি কেউ দেখে আল্লাহকে তার সঠিক রূপে দেখতে পাবে না। এটা হচ্ছে আল্লাহর বিশেষ নেয়ামত, তাকে দিবে একটা রূপ দিয়ে তাকে দেখাবো যেটা আল্লাহর কোনো রূপ নয়, মানে সত্যিকার রূপ নয়। এটা কোনো একটা দিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে তাকে সম্মানিত করা, সেটা দিয়ে দলিলও দিতে পারবে না এরকম দেখছি। যদি মনে করে ওইটা আল্লাহ, তাহলে সে আবার শিরকে কুফরিতে লিপ্ত হবে, কারণ ওইটা নয়। কারণ আল্লাহ তাআলা তার সঠিক রূপ একমাত্র কখন দেখাবেন? জান্নাতীদের দেখাবেন। যারা জান্নাতে যাওয়ার জন্য আটকে থাকবে, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত দেখতে পাবে, এর আর কেউ দেখতে পাবে না।